এতদিন সবাই ভিডিও বানাতো হোয়াটস ইন মাই ব্যাগ, আর আজ আমি বানাবো হোয়াটস ইন মাই বক্স। প্রতিটা মেয়ের কাছে এরম একটা বক্স থাকে যার মধ্যে পুরো গোডাউন বানিয়ে রাখে, সমস্ত জিনিস ঠুসে ভরে রাখে। আমিও হচ্ছে সেই রকম। আগের দিন রুমটা গোছাচ্ছিলাম, সেই ব্লগ আশা করি তোমরা দেখেছো। তো এই বক্সটা আমি পেয়েছি, যদিও আমি জানতাম এই বক্সটার কথা, কিন্তু এত পরিমাণে যে জিনিসের মধ্যে আমি রেখেছি সেটা আমি জানতাম না। আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো, নিজেও দেখবো। ওপর থেকে তো আমি দেখতেই পাচ্ছি কত পরিমাণে জিনিস আমি গুঁজে গুঁজে রেখেছি। চলো একে একে তোমাদেরকে দেখাই। তার আগে জানিয়ে রাখি, আজ তো বোধহয় তৃতীয়া, সবাইকে শুভ তৃতীয়া। আচ্ছা, প্রথমে এই একটা রাউন্ড টাইপের স্টোনের চোকার বেরিয়েছে। এটা একবার আমি মেলাতে কিনেছিলাম, জীবনে আজ অবধি পরা হয়নি, অনেক দিন আগে কিনেছিলাম। এরপর কি আছে চলো দেখাই। এরপর আছে একটা লকেট, আর তার সাথে একটা চেন। এটাও আমি জীবনে বোধহয় একদিনও পরিনি। এখানে যে কি কি আছে আমি আজকে দেখবো, তোমাদেরও দেখাবো। অর্ধেক জিনিস আমি পরিনি এখনো, আর এখানে যা আছে আমি সেটাও জানতাম না। একটুও স্ক্রিপ্টেড নয়, এটা আমি নিজেও প্রথম দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। এরপর খুব প্রিয় একটা জিনিস বেরিয়ে গেছে, আমার ছোট্টবেলার নাচের ঘুঙুর। তবে সত্যি বলতে নাচের ওপর আমার খুব একটা আগ্রহ ছিল না, তাই আর কন্টিনিউ করা হয়নি। আর সেই গল্প অন্য সময় একবার বলবো তোমাদেরকে। এরপর বেরিয়ে গেছে খুব প্রিয় একটা নেকলেস, না কি আমি ঠিক বলতে পারছি না, স্টোন। এর পুরো হোয়াইট কালারের উপর কাজ করা আছে। আমার শ্বশুর মশাই এনে দিয়েছিল, মানে বাবা দীঘা গেছিলো তখন নিজে পছন্দ করে আমাকে নেকলেসটা আরও কিছু জিনিস এনে দিয়েছিল। আর যদি এখানে থাকে তো ওগুলোই দেখাবো। এরপর একটা চোকার বেরিয়ে গেছে, এটা পরে আমি একবার হয়তো দুটো বোধহয় রিলস বানিয়েছিলাম, আর পরা হয়নি। তোমাদের বললাম না এর মধ্যে প্রচুর জিনিস আছে, আর আমি গলায় সেরম বেশি কখনোই কিছু পরি না, সবসময় ইয়াররিংটাই বেশি পছন্দ করি, তো আমার এগুলো রয়েই যায়। এরপর একটা ভীষণ ভীষণ সুন্দর স্টোনের চোকার পেয়ে গেছি, দেখতে পাচ্ছ খুব প্রিয় আমার একটা চোকার। এটা আমি পরেছি বেশ 2-3 বার। এটা আমার দিদি দিয়েছিল, আমার বড় মামা। দিদি ওটা নতুন কিনে আমাকে দিয়ে দিয়েছিল, দিদি পরেনি, তো তখন থেকে আমার কাছেই আছে। আচ্ছা, এরপর রয়েছে একটা গোল্ডেনের নেকলেস। এটা এখনও পিন অবধি খোলা হয়নি, তো আমি আর বাইরে থেকে খুলে দেখাচ্ছি না তোমাদেরকে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই একটু শর্টেই দেখাচ্ছি, আমি একটু স্পিডে করে দিয়েছি। আর এই একটা ব্যাক ক্লিপ, ওই যে বললাম বাবা দীঘা গেছিলো, সেখান থেকে পছন্দ করে এনে দিয়েছে, তো এই স্টোনের ব্যাক ক্লিপটাও এনে দিয়েছে। নিজে পছন্দ করে এনে দিয়েছিল সব কটা, তো তাই আমার কাছে বেশ যত্ন করে রাখা আছে, একটু বেশি স্পেশাল। আচ্ছা, এরপর খুব খুব প্রিয় একটা চোকার বেরিয়ে গেছে। আমার যত গোল্ডেনের চোকার আছে সব থেকে বেশি প্রিয় আমার এটা। সিম্পলের মধ্যে খুবই সুন্দর। রিসেন্টলি আমি অষ্টমীর লুকটা ক্রিয়েট করেছিলাম, তো এই চোকারটাই পরেছিলাম। আমাকে অনেকে চোকারটার লিঙ্ক চেয়েছিল, কিন্তু আমি এটা কিনেছিলাম অফলাইনে দোকান থেকে, তাই লিঙ্ক দিতে পারিনি। এরপর আরও একটা গোল্ডেনের চোকার, এটা একটু হেভির মধ্যে। এটা আমি আমার এক দিদির বিয়েতে কিনেছিলাম, ওই তখনই বোধহয় পরা হয়েছিল, তারপর থেকে আর পরা হয়নি। গোল্ডেনের আমার কাছে অনেক কালেকশান আছে, কিন্তু আমি গলায় সেরকম কিছু পরিই না, তাই আমার আর পরা হয় না। তবে কোনো অকেশন হলে, হেভি কোনো অকেশন হলে তখন পরি। এরপর আরেকটা প্রিয় চোকার এসে গেছে, এটা আমার রেজিস্ট্রির সময় আমি কিছু মাস আগেই কিনেছিলাম। এর কানেরগুলো তো পরা হয়নি, তবে এই চোকারটা পরেছিলাম, আশা করি তোমরা দেখেইছো আগে, এটা আর খুলে দেখাচ্ছি না। জামা কাপড় বা গয়নাগাটি আমি খুব বেশিবার রিপিট করতে পছন্দ করি না, সেই জন্য আমার বেশি পরা হয় না এক একটা জিনিস। আচ্ছা, এই একটা খুব প্রিয় আমার লং সেট, খুব সিম্পলের মধ্যে খুব সুন্দর দেখতে। এটা নিয়েছিলাম আমি আমার রেজিস্ট্রির সময়, সবাই খুব পছন্দ করেছিল এটা। আমি বেশি ঘিঞ্জি জিনিস একদম পছন্দ করি না, সিম্পলের মধ্যে কোয়ালিটি দেখে নিই, তো সেটাই ভালো লাগে। বাপ রে, এইবার দেখো কি বেরিয়েছে। সেই যে ছোট্টবেলায় চুল ফোলাতাম, আমিও অবশ্য ফোলাতাম, তবে এইগুলো কোনোদিন ইউজ করিনি, একদিনও করিনি, কিনেছিলাম পাপ না পপ কি একটা বলতো ভগবান জানে। এরপর বেরিয়েছে একটা গাজরা, বোধহয় গাজরাই বলে। এটার অবস্থা খুব খারাপ, অনেক ফুল খুলে গেছে, তবে এটা আমি একবার পুজোতে বোধহয় পরেছিলাম। জিনিস তো বেরিয়ে যাচ্ছে, এখনও শেষ হচ্ছে না। এরপর বেরিয়েছে আরেকটা টাপ, খুবই প্রিয় খুবই প্রিয়। আমি ভেবেছি যদি কখনো আমার সামর্থ্য হয় তো এটা আমি সোনার বানাবো, আমার এতটাই পছন্দ, ডিজাইনটা খুবই ভালো লাগে, একটু বড়োর মধ্যে। এটা আমি অনেকবারই পরেছি। এরপর দাঁড়াও, এর মধ্যে আবার কী ওষুধ আছে ভগবান জানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওষুধ না, এটা হচ্ছে ওই যে আমার বাবা যেটা এনে দিয়েছিল হারটা স্টোনের, সেটারই কানেরগুলো এখানে আছে। ভিডিওটা আমি যদি স্পিডে না করতাম এটা বোধহয় 10 মিনিটের হয়ে যেত। এদিকে আরেকটা বিধ্বস্ত হার বেরোচ্ছে, এটা আমার দাদার বিয়েতে আমি নিয়েছিলাম গায়ে হলুদে পরার জন্য। তো কানেরগুলো এর একদম পছন্দ হয়নি বলে আমি ওই যে নিচে দেখছো নিজে হাতে বানিয়ে নিয়েছিলাম কানেরগুলো। এর অরিজিনাল কানেরগুলো যে কোথায় আছে আমি জানি না, বোধহয় ওই যে দূরে দেখা যাচ্ছে বক্সটাতেই পড়ে আছে। এরপর আরেকটা অক্সিডাইসের হার বেরোচ্ছে, এটা ভীষণই ভারী, অনেকটা ভারী। এটা পরেছি কয়েকবার, অক্সিডাইজ হ্যান্ডমেড, এগুলো বেশ ভালোই লাগে। আমি একটু আগে একটা কথা বললাম, একটা জিনিস আমার বেশিবার ইউজ করতে ভাল লাগে না, এর মানে এই নয় যে আমি প্রচুর ব্র্যান্ডেড জিনিস কিনি। আমি ব্র্যান্ডেড জিনিস কম কিনি, আমি ভ্যারাইটি বেশি পছন্দ করি, সেই কারণে আর কি। আচ্ছা, এরপর কয়েকটা জিনিস দেখালাম, এগুলো বেরোলো, লাস্ট একটা কার্ড দিয়ে শেষ হলো। দেখো কত পরিমাণে জিনিসপত্র, পুরো এগুলো আমি আস্তে আস্তে সব সেপারেট করে রাখবো ভেবেছি আজকেই। পুরো বক্স খালি, যা ছিল দেখিয়ে দিলাম, আর আমি নিজে অনেক কিছু খুঁজে পেলাম। চলো তাহলে আজকের ব্লগ এখানেই রাখি।